প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অটোক্যাডে জমি বা নকশা পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন টুল সম্পর্কে জানতে হয়, বিভিন্ন ফাংশন সম্পর্কে জানতে হয়। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে কপি, মুভ, তারপরে ট্রিম, এক্সটেন্ড, অফসেট এগুলা কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। এর জন্য আমি আমার অটোক্যাডে প্রথমে প্রবেশ করব। অটোক্যাড ওপেন হতে একটু সময় নেয়, তারপর আমরা কিভাবে ফাংশনগুলো করতে হয় সেটা দেখাবো, বা এগুলা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখাবো। ধরেন ট্রিম কিভাবে করব। ট্রিম মানে কাটা, TR ইন্টার। এই যে আমরা এটা যদি সিলেক্ট করি, এই যে আমাদের এই লাইনটা কেটে গেল, এটা হচ্ছে ট্রিম। এখন আপনি যদি এক্সটেন্ড করতে চান, এই যে লাইনটা কেটে গেল, আমরা এটারে যদি ধরি এটা এক্সটেন্ড হয়ে যাবে। তো এক্সটেন্ড করার জন্য EX ইন্টার, এই যে আমাদের ট্রিমটা জয়েন হয়ে গেল, মানে এক্সটেন্ড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কপি কিভাবে করব। কপি করব, এটা আমরা যেটা কপি করব সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে কপি টুল, এই যে কপি টুলে সিলেক্ট করে এই যে আমরা আরেকটা কপি করে নিলাম। এখন এই যে আমাদের ধরেন এই জমিটা আমাদের পশ্চিম পাশে একটা রাস্তা আছে। রাস্তাটা হচ্ছে 10 ফিট। তো 10 ফিট রাস্তা যদি হয়, 10 ফিট আমরা ওই একে না করে আমরা অফসেটের মাধ্যমে করতে পারবো। তাহলে এইখানে আমি এই বাহুটা সিলেক্ট করলাম, করার পর এইখানে অফসেট অপশন আছে। এই যে অফসেটে ক্লিক করলাম, করার পর এই বাহুটাতে একটা ক্লিক করলাম। এইখানে আমি দিয়ে দিব 10 দিয়ে ফিট চিহ্ন দিয়ে, এই যে আমি ক্লিক করলাম, আমার অফসেট 10 ফিটের একটা রোড হয়ে গেল। এখন যদি মুভ করতে চান, মুভ কিভাবে করে, মুভ করার জন্য যে সিলেক্ট করব, তারপরে এখানে আমাদের এই যে মুভ আইকন, এই মুভ আইকনে ক্লিক করলে এই যে আমরা সরাইতে পারবো। এইগুলা আমাদের ওই যে প্রতিবেদন তৈরি করার সময় মুভ, কপি এগুলো আমাদের প্রয়োজন হয়। তো এখন আপনি যদি চান যে আমি এই স্কেচটা আমি আমাদের একটি মানে এই প্লটটা আমাদের একটি পেডের ভিতরে নিব। ধরেন আমার যে এখানে পেড করা আছে, ধরেন আমার একটা পেড করা আছে, তো আমার ফাইলের ভিতরে পেড করা আছে, এটা আরেকটা উইন্ডো হবে। যে এটার মধ্যে আমার পেড করা আছে, আমরা ওই পেডের মধ্যে নিয়ে কিভাবে বসায় দিই সেটা দেখাবো। এই যে পেডটা ধরেন আমার এটা একটা পেড করা, এটা আমরা কপি করব। আমরা তো এটা কাটবো না, যেহেতু এটা আমাদের একটি মাপা জমি, এটা আমরা কাটবো না, একটা ডুপ্লিকেট করে নিব বা কপি করে নিব। এখন এটা আমরা কেটে দিব, স্কেচটা কেটে দেওয়ার পর ওই যে আমাদের যে ড্রয়িংটা করা আছে এইটা আমরা Ctrl+C দিয়ে আমরা ওই উইন্ডোতে নিব। এই উইন্ডোতে নেওয়ার জন্য Ctrl+B দিয়ে দিলে এই যে আমাদের এই পেডের মধ্যে এসে পড়লো। তো এইভাবে আপনারা সহজে কাজকে খুব সহজে করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।